আজকে এই ভিডিওতে আমরা শিখে নিব ডেল্টা এক্সচেঞ্জ থেকে কিভাবে আপনি উইথড্র করবেন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ডেল্টা এক্সচেঞ্জে কিভাবে আপনি অ্যাকাউন্ট বানাবেন। যারা এখনও ভিডিওটি দেখেননি আই বাটনে দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করুন। তো প্রথমে আপনি ডেল্টা এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর আপনার সামনে হোম পেজ এরকম ইন্টারফেস আসবে। তো উইথড্র করার জন্য প্রথমে আপনি এখানে দেখতে পাবেন পোর্টফোলিও, তো আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখানে দেখতে পাবেন সাইডে ব্যালেন্স অপশন, তো আপনি ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার কত টাকা আছে আপনি এখানে দেখতে পারবেন। আর নিচে আপনি অ্যাড ফান্ড অপশন পেয়ে যাবেন এবং সাইডে আপনি উইথড্র অপশন পেয়ে যাবেন। তো উইথড্র করার জন্য আপনি এখানে এই উইথড্র অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন। আর নিচে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কত টাকা উইথড্র করতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম 500 টাকা হলে আপনি ব্যাংকে উইথড্র করতে পারবেন। তো আপনি দেখে নেবেন যে আপনার ওয়ালেটে 500 টাকা আছে না 500 টাকা কম আছে, এটা দেখে নেবেন। আর মিনিমাম 500 টাকা না হলে আপনি উইথড্র করতে পারবেন না। তো আপনি এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবেন, আপনি কত টাকা উইথড্র করতে চান। তারপর আপনাকে এখানে বলা হবে যে উইথড্র টু ব্যাংক, আপনাকে এখানে ব্যাংক সিলেক্ট করতে বলবে। তো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার IDFC ফার্স্ট ব্যাংক আছে, তো আমি এই ব্যাংকে উইথড্র করব। তো আমি এই ব্যাংকটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনি এখানে দেখতে পাবেন যে উইথড্র ফি, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 2 টাকা 50 পয়সা আপনার উইথড্র ফি লাগতো, সেটা লাগবে না। এখন 0 ফি আপনি উইথড্র করতে পারবেন। আর আপনার যতটা অ্যামাউন্ট আছে সব অ্যামাউন্ট আপনি আপনার ব্যাংকে পেয়ে যাবেন। আর এখানে নিচে দেখতে পাবেন যে আপনি 1 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ হয়ে যাবে। তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট উইথড্র রিকোয়েস্ট, তো আপনি এখানে একবার ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনার ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, তো আপনি এখানে ওটিপিটা বসিয়ে দিবেন। ওটিপি বসানোর পরে নিচে আপনি দেখতে পাবেন সাবমিট বাটন, আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে উইথড্র রিকোয়েস্ট রিসিভ, আর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রসেসিং টাইম 1 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা রিসিভ হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমি ওয়েটিং করে নিব যতক্ষণ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ না হচ্ছে। সো ফাইনালি ডেল্টা এক্সচেঞ্জ থেকে আমাকে একটা ইমেল দেওয়া হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি আমি যে ইমেলে উইথড্র আইনার 514 টাকা 11 পয়সা সাকসেসফুলি প্রসিড, মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 514 টাকা মতন রিসিভ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র সাকসেসফুল হয়ে গেছে। তো চলুন আমি ব্যাংকের মেসেজটা আমি ওপেন করে দেখাবো যে আমার ব্যাংকে রিসিভ হয়েছে না হয়নি। সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও মেসেজ এসছে যে আমার সাকসেসফুলি 514 টাকা 11 পয়সা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ হয়ে গেছে, আর এটা IMPS এর মাধ্যমে টাকাটা এসেছে। তো চলুন আমি ডেল্টা এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমি দেখাবো ওখানে সাকসেসফুল হয়েছে না হয়নি। তো ডেল্টা এক্সচেঞ্জ ওপেন করে নিয়েছি, তো আমি নোটিফিকেশনে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র সাকসেস, এখানে উইথড্র সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাবেন যে স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে এবং 514 টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে। আপনি এখানে ডেটও দেখতে পাবেন, আর এখানে ট্রানজাকশন আইডি আপনি দেখতে পাবেন। তো এভাবেই আপনি ডেল্টা এক্সচেঞ্জ থেকে আপনি উইথড্র করতে পারবেন। আর এখানে 1 থেকে 24 ঘন্টা বলা হয়েছে, কিন্তু আপনি 10 মিনিটের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা রিসিভ পেয়ে যাবেন। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।